আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি অনেক ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আমার নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে সকাল থেকে দুপুরের রান্না পর্যন্ত কি কি কাজ করেছি সেটাই আজকে শেয়ার করছি আপনাদের মাঝে। তো আমার ফুল ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট লাইকটি দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এখন আমি কাজ করতেছি একটু সকালবেলায় নাস্তা বানিয়ে রেখে এসেছি। তো টুকিটাকি যে কাজগুলি একটু এলোমেলো হয়ে আছে, যে জিনিসপত্রগুলি আর কি, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সোফার কুশনগুলো বসে মুনতাসির ফেলে দিয়েছে, সেগুলো উঠালাম। আর এই ফ্রিজ বাটিগুলো একটু নামানো হয়েছে, মেহমান আসছিল সেজন্য। তো এগুলো একটু ঢুকিয়ে নিলাম। এই যে ছোটোখাটো যে কাজগুলো সকালবেলা আসলে টুকটাক যে এলোমেলোগুলো সেগুলোই করা আর কি। তো আমি আমার সুই সুতার যে বক্সটা সেটাও একটু কাজ করেছিলাম সুই সুতা দিয়ে, তো সেগুলো একটু রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার সেলাইয়ের বক্স। আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই জানেন। তো এই বক্সটাতে আমার সুই সুতার বক্স সহ সেলাইয়ের মেশিনটা থাকে। তো এখন আমি এগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। সকালবেলা একটু সবাই ঘুমাচ্ছে, এখনও আজকে শুক্রবার, সেই হিসাবে সবাই এখনও একটু ঘুমার, প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো আমি নিরিবিলি একটু টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আমি রুটি এবং পরোটা দুটোই বানিয়ে রেখে এসেছি রান্নাঘরে। আর একটু সবজি ভাজি মানে চিচিঙ্গা এবং আলু আর হচ্ছে একটু পেঁপে দিয়ে ভাজি করে এসেছি। তো সেটাও একটু পরেই দেখাবো। রুটিগুলো ছেঁকে নিই, কারণ ওরা গরম গরম রুটি খেতে চায়, সেজন্য রুটিটা একটু পরেই ভাজবো আর কি, এজন্য রেখে এসেছি। আর দুপুরের রান্নার প্রিপারেশনটাও করে এসেছি, সেটা হচ্ছে মাছ আর আলু সহ কুটাকাটি আর কি, যেগুলো করা একটু পরেই দেখাবো। এখন আমি বারান্দায় চলে এসেছি। গত 2 দিন আগে আসলে আমি একটু নিচে গিয়েছিলাম। নিচে যাওয়ার পরে আমার বাসার এখানে একটু ফুটপাত বসে, তো সেইখানে দেখলাম যে কিছু টব পেয়েছি, মানে ঝুলানোর যে টবগুলো। তো প্রায় 6টাই কিনে এনেছি। তো এগুলো আসলে গাছগুলো দিব হয়ে উঠতেছে না। তো এখন ভাবলাম যে একটু যেহেতু সময় আছে, এখনও কেউ ওঠেনি, তো এগুলো লাগিয়ে দিচ্ছি। এই যে এভাবে হ্যাং করে দিয়ে দেওয়া যায়, সুবিধা। তো এগুলো যেটা লাল চ্যাপটা যে টপটা, সেটা 3টা নিয়েছে 100 টাকা। আর যেটা এই যে এটা হচ্ছে 2টা নিয়েছে 100 টাকা আর কি। ওইটা 3টা 100 আর এটা 2টা 100। আর একটু বড় একটা 2টা 100 এরকম। মোট আমি 5টা 7টা নিয়েছি আসলে। 7টা 300 টাকা দিয়ে কিনেছি। সুবিধে পেয়েছি, একটু দামেও রিজনেবল মনে হয়েছে। আর এই হ্যাং করা এই টপগুলো আমার নেই, তো ভাবলাম যে নিয়ে নিই, দামেও সস্তা, আবার এগুলো দরকারও ছিল, তো এই জন্য নিয়ে নিয়েছি। এখন আমি এই যে ক্যাকটাস যে একটা গাছ, সেটাকে একটু লাগিয়েছিলাম ওই দিন, তো এখন আমি এটাকেও লাগিয়ে নিচ্ছি। তো এই যে বারান্দাটা আসলে ঝুলিয়ে গ্রিলের সাথে এভাবে গাছগুলো দিলে ভালোই লাগে। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যেগুলো বেশি শুকিয়ে গিয়েছে গাছগুলো সেগুলোতে একটু একটু করে পানি দিচ্ছি। সকালবেলা গাছের পরিচর্যা করতে আসলে ভালো লাগে। বিকেলবেলায় আমার বারান্দা অনেক রোদ চলে আসে, যার কারণে বিকেলবেলা কোনো গাছে পানি দেওয়া বা কোনো কাজ করা হয় না, কারণ খুব গরম থাকে আমার বারান্দাটা আর কি। তো সকালবেলা ছায়া ছায়া থাকে, এই জন্য গাছের কাজ করতে ভালো লাগে। তো আমি মাঝে মাঝে শেয়ার করি, আপনারা বিরক্ত হন কিনা জানি না। আসলে আমার যে জিনিসগুলো করি বা আমার ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন চলে এসেছি রান্নাঘরে ভাতটা হয়েছে, আমি নাস্তা বানাতে বানাতে ভাতটাও রান্না করে নিয়েছি। আর এই যে একটাতে রুটি পরোটা একটু হালকা সেঁকে রেখে দিয়েছি, আর হচ্ছে একটাতে হচ্ছে রুটি বানিয়ে রেখেছি, একটু পরে সেঁকবো। আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে একটু মানে ঝোল ভুনা করব। আর এইখানে একটু ডাল নিয়েছি, আর একটু যে চাল কুমড়া সেটার একটার অর্ধেক আমি কুটে ছোট করে এইভাবে রেখেছি। তো বসিয়ে দিব, আগে নাস্তাটা খাবো তারপরে, এই জন্য।
তো এখন মোটামুটি সবাই উঠে এসেছে। আমার হাজব্যান্ড আবার বাড়িতে যাবে, ও আবার গতকালকে রোজা ছিল, আমি থাকতে পারিনি, একটু অসুস্থ ছিলাম এই কারণে। তো গতকালকে ও রোজা থেকে আবার ইফতার করে মিরপুর গিয়েছে, ওর কাজ ছিল। তো সেই কারণে আসলে মানে খুব ক্লান্ত হয়ে গিয়েছে, সকালে আর উঠতে পারেনি, মানে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। তো এখন 9টা 9:30 বাজে, মানে 9:30টার পরে উঠেছে। তো উঠে এখন নাস্তা খেয়ে রেডি হয়ে নিয়েছে, আমার শাশুড়িকে দেখতে যাবে। আমার শাশুড়ির অনেক দিন হয়েছে, মানে সপ্তাহ 10 দিন হয়ে গিয়েছে দেখা হয়নি, এই জন্য। তো আমার শাশুড়ির জন্য কিছু খেজুর নিয়েছে, কাঁচা পাকা, এগুলো অনেকগুলো জমিয়ে এখন এগুলো নিয়ে যাবে। আমি এখন ভাজিটা একটু গরম করে নিচ্ছি, টেবিলে দিব এই জন্য। তো আমার হাজব্যান্ড আর আমি এখন খাবো, আর অন্যরা এখনও বেশি কেউ উঠছে কেউ উঠে নাই। আর মুত্তাকি আসলে সকালবেলা 6টায় উঠে ওর বন্ধুদের সাথে খেলতে যাবে মাঠে। ও 6টায় উঠে চলে গেছে, মানে 6টা 6:30টার দিকে আর কি। তো ও খেলতে গেছে, এখনও আসেনি, ও আসলে নাস্তা করবে। তো আমরা দুজনেই খাবো এখন। মুনতাসিরকে একটু পরে উঠাবে ওর আব্বু। মুনতাসির আজকে চেয়েছিল ওকে একটু ঘুরানো, মানে ঘুরতে যাওয়া আর কি, শুক্রবার যেহেতু ঘুরতে যাওয়া, কিন্তু ও তো এখনও ঘুমার। ওর আব্বু বললো যে ওনার সাথে বাড়িতে যেতে, মানে দাদুর সাথে দেখা করতে, কিন্তু ও যাবে কিনা ডাকতেছে। ওর আব্বু বলতেছে উঠো, আমার সাথে যাবে কিনা। তো নাস্তা করে নিচ্ছি আমি এবং ও দুজনে মিলে করে। ও তো চলে যাবে, রেডি হয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকে বেশি একটা রান্না করব না, আমার বাসুরের ছেলে আছে, বোনের মেয়ে আছে, আর আমরা মা ছেলেরা তো আছি। তো টুকিটাকি রান্না, এই যে মুনতাসিরকে উঠাতে গিয়েছে ওর আব্বু, বলতেছে যে উঠো যদি যায় আর কি বাড়িতে। তো তো উঠে গেছে মুনতাসির, উঠে মুখ ধুতে গিয়েছে। আমরা একটু, আমি যে চাটনি বানিয়েছি সেটা এবং আচার দিয়ে রুটি পরোটা খেতে খুবই মজা লাগে। আপনারা করে ট্রাই করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে আসলে নাস্তা, রুটি পরোটা বা যে কোনো খিচুড়ি বা ভাতের সাথে এই চাটনিটা। তো ওর খানা শেষ, আমিও খেয়ে ফেলেছি, উঠে যাচ্ছি। চাটা খাবো, সেজন্য চায়ের পানি বসিয়ে নাস্তা খেতে বসেছি আসলে। তো চায়ের পানিটা ভালো করে মানে হয়েছে, ফাঁক হয়েছে। এখন আমি চা পাতাটা দিয়ে দিয়েছি। চায়ের পাতাটা আমি ইয়েটাই ইউজ করি, তাজাটাই আমার কাছে ভালো লাগে। তো এক একজনের কাছে এক একটা ভালো লাগে। তো আমি 1 কাপে 2 জনের জন্য বানিয়ে নিই সবসময়, এটা বড় কাপ। তো 1 কাপে 2 জনের হয়ে যায়, এই জন্য অসুবিধা হয় না। তো আমি 2 ভাগে ভাগ করে আমরা দুজনে চা খেয়ে নিচ্ছি। চাটা অনেক মজা হয়েছে। এখন মুনতাসির উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ও বলতেছে ও বেড়াতে যাবে, ঘুরতে যাবে, কিন্তু ওরা বউ বললো বাড়িতে যাবে। তো ওরা বউ প্রস্তাব দিচ্ছে যে তোমরা না হয় না লালবাগের কেল্লায় গিয়ে ঘুরে আসো সবাই মিলে, গাড়ি ডাক দিয়ে। তো ও বলতেছে না, ওখানে যাবে না, ওর বাড়িতেও যাবে না, ওর একটা প্রেজেন্টেশন আছে স্কুলে, তো সেটা রেডি করবে। আর চাটা আমরা দুজনে খাচ্ছি, আমি ওয়াও বলাতে ও আমাকে নিষেধ করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে, আর মাশাল্লাহ বলতে আর কি। ওয়াও বা হ্যালো এগুলো বলা যাবে না, এগুলোর অর্থটা অনেক ভালো না আর কি। তো যাই হোক, খাওয়া শেষ, উনি চলেও গেছেন। আমি এখন টেবিল মুছে ক্লিন করে নিচ্ছি। টেবিলটা আসলে খাওয়ার পরে তো এমনি সব এলোমেলো হয়ে যায়। তো এগুলো ক্লিন করে যাব রান্নাঘরে। আগে টেবিলটা একটু ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। আর টেবিলে যে মাঝখানে একটা রানার দিয়েছিলাম সেটা উঠিয়ে নিয়েছি, আর মাঝখানে যে পানির ফিল্টারটা দিয়েছিলাম সেটাও এইখান থেকে নিয়ে গিয়েছি রান্নাঘরে। মাঝে মধ্যে আসলে একটু চেঞ্জ করলে ভালোই লাগে, একঘেয়েমি এক জায়গায় সব সময় রাখলে যে কোনো জিনিস আমার ভালো লাগে না। কয়েকদিন এক জায়গায় এক এক জিনিস একটু চেঞ্জ করলে ভালো লাগে, এটা মানে মানসিক একটা মনে হয় যে কেন জানি প্রশান্তি লাগে। তো যাই হোক, আমি এখন যে এই গ্লাস স্ট্যান্ডটা, এটা গত কয়েকদিন আমি একটু ভালো করে মুছে নিইনি। তো আজকে ভালো করে ক্লিন করে মুছে আমি এটাকেও টেবিলে দিচ্ছি। তো এই যে জিনিসকে আসলে এদার থেকে ওদার করা, এটাই আমার ভালো লাগে আসলে। তো মাঝে মধ্যে আসলে এগুলো করলে আপনাদেরও দেখবেন একটু ফ্রেশনেস আসবে, খুবই ভালো লাগবে নিজের কাছে আর কি। আসলে ঘরে থাকতে থাকতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। আমরা যদি আমাদের জিনিসপত্রগুলোকে একটু সুন্দর করে রাখি, তাহলে এই একঘেয়েমিটা চলে যাবে। তো আমি যে নাস্তার পরে
ভাজের পাতিল খালি হয়েছে, আর কিছু দোয়া পাতলা আছে, এগুলো করব। আর এদিকেও একটু এলোমেলো আছে, সেগুলো রেডি করব, করে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। সেগুলো করে নিয়েছি। এখন রান্নাটা আসলে আমি ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব, সেজন্য পেঁয়াজ ভেজে পেঁয়াজের ভিতরে একটু যে কারি পাতা আছে সেটা দিয়েছি, আমার গাছেরই কারি পাতা। আর এই কারি পাতা আসলে বাজার মানে ইয়েতে ঢেলে তেলে দেওয়ার পরে যে ঘ্রাণটা বের হয় আমার খুব ভালো লাগে। তো আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাও তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে রান্না করব, এই জন্য গুঁড়ো মরিচটা দিব না। আর পেঁয়াজ রসুন কারি পাতা এগুলো দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। তো এখন আমি ফ্রিজ থেকে মানে ডিপ ফ্রিজ থেকে ফ্রিজে রাখা যে কাঁচামরিচগুলো সেগুলো 2 ভাগ করে দিচ্ছি। এভাবে বেশি একটা ঝালও বের হবে না, আবার খেতেও ভালো লাগবে, সেজন্য দাঁতের নিচেও ফুটবে না, এরকম আর কি। তা আমি একটু ভেজে নিয়ে এখন যে ডাল এবং চাল কুমড়া সেগুলো ঢেলে ভেজে নিচ্ছি ভালো করে। তো আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে দো পেঁয়াজু টাইপের করবো, সেজন্য মাছটা আগে ভেজে নিচ্ছি। আর এই যে আলুগুলো দো পেঁয়াজু করবো সেগুলোতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই বক্সে আসলে আমি মাছটাও মেখেছিলাম, তো সেই বক্সে আমি একটু আলু এবং আলুকে একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তো যে তেলে আমি মাছটা ভেজে নিচ্ছি সে তেলে একটু ঢেলে এগুলোকে ভেজে নিব, তাহলে টমেটোর যে ইয়েটা মানে পেঁয়াজ রসুন যখন আমি ভাজবো, আলু দিলে অনেক সময় আলুগুলো শক্ত হয়ে যায়, মুছতে চায় না আর কি, রান্না হতে চায় না। সেজন্য এভাবে তেলে একটু ভেজে নিলে তখন আর বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আসলে আমি চেষ্টা করি যে কোনো কাজ করতে একটু টেকনিক্যালি তাড়াতাড়ি হয়, দরকার হলে আমি আমার এই সময়টা অন্য কাজে ব্যয় করতে পারবো, কিন্তু যখন যেটা করি সেটা খুব দ্রুত আর কিভাবে করলে খুব সহজে হয়ে যায় সেটাই চেষ্টা করি সব সময়। আসলে সময়ে অনেক মূল্য, সময়ের মূল্যের শেষ নাই। আমরা একটু কাজটা যে কোনো কাজই করি না কেন সেটাকে যদি একটু টেকনিকের সহিত করি তখন অনেক দ্রুত হয়ে যায়। যেমন এই যে টমেটোটা যদি আমি একটা ফ্রিজে কাটতাম বা ইয়েতে কাটতাম, সেখানে আমার 2-3টা জিনিস ধোয়া লাগতো, আবার এখানে এনে ঢেলে দিতে হতো, কত একটা সময়ের ব্যাপার ছিল। তা আমি এভাবে কেচে দিয়ে এভাবে যখন কেটে দিই তাহলে আমার অন্য জিনিসগুলো কিন্তু নোংরা হয় না, এভাবে সরাসরি পাতিলে চলে যায়। কাঁচামরিচগুলোকে এভাবে যদি কেটে দিই তাহলে প্রথমে কাটা একটা জিনিস নষ্ট হবে, সেটা আবার ধুইতে হবে, সময় চলে যায়। একবারে সব কিছু দিলে কিন্তু সময়টা একটু কমই যায়। তো আমার পাশে এতক্ষণে আমি এগুলোতে মানে চাল কুমড়াতে পানি দিয়েছি, এতক্ষণ তেলের ভিতরে ভালো করে মানে রান্না করে কষিয়ে নিয়েছি আর কি। তো এদিক দিয়ে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি লবণ আর একটু হলুদ আর একটু গুঁড়িমরিচ দিব, মাছ দো পেঁয়াজি করবো সেজন্য। তো এগুলোকে ভালো করে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব, আর একটু জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছে একটু আসলে জিরা ধনিয়ার গুঁড়াটা দিলে বা বাটা হোক পাউডার হোক যেটাই হোক দিলে আমার কাছে ভালোই লাগে, গ্রানটা মানে অন্যরকম লাগে। তো আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক আপুরা আমাকে কমেন্ট করে বলতেছেন, অনেক আপনাদের মানে আন্তরিকতার আমার প্রতি অনেক দরদ আছে বিদায় আমি বুঝতেছি আপনারা আমার সাথে দেখা করতে চান বা আমার বাসায় আসতে চান। তো সেটা আসলে আমি অবশ্যই সেটা আমিও চাই, কিন্তু একজন এক এক দিন করে আসলে আমার জন্য একটু ইয়ে হয়ে যায়। তো আমি এখন চিন্তা করেছি আসলে আমি সব আপুরা যারা আমার সাথে দেখা করতে চান
সব আপুদের সাথে আমি একদিন মিট হব, সেটা আমার যেদিন 50,000 সাবস্ক্রাইবার হবে। আমি চিন্তা করতেছি, আপনারা আমাকে পরামর্শ দিবেন, আসলে আপনাদের সাথে আমি পরামর্শ করতেছি। সেই দিন আমি চিন্তা করতেছি হয় আমার বাসায়, না হয় আমরা কোথাও অন্য জায়গায় একত্রিত হব। এটা আমার চিন্তা আর কি, যে আপুরা যে বোনেরা আমার সাথে দেখা করতে চান, আমাকে দেখতে চান, তাদের সাথে দেখা করার আমার এরকম একটা মনের ভিতরে আসতেছে। আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আমাকে পরামর্শ দিবেন কিভাবে হলে আপনাদের সাথে দেখা করা যায়। তো এটা আমার খেয়াল যে আমার 50,000 সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিন আমি সবার সাথে হয়তো আমার বাসায় আপনারা আসবেন, আর না হয় আমি যে কোনো একটা রেস্টুরেন্ট হোক বা যে কোনো জায়গায় আমি একটু সময় দিব, সেদিন আপনারা আসতে পারেন, আমার সাথে দেখা করতে পারেন। আমরা সবাই একসাথে গল্প কথা বলতে পারবো। তো এটা আমার একটা মানে আপনাদের সাথে শেয়ার করা ছিল, কারণ অনেক আপুরা আমাকে খুবই ভালোবাসেন, পছন্দ করেন, বিদায় তো আমার সাথে দেখা করতে চান, সেইটা আমি বুঝতেছি। তো একদিন একজন করে আসলে কিন্তু আমি এমনিতেই একটু, আপনারা জানেন বিজনেস করি, তো সেই হিসাবে আমার ওদিকে সময় দিতে হয়। তো এদিক দিয়ে আবার একটু মানে সময়টা একটু হয় আমার জন্য আর কি, প্রবলেম হবে। এই জন্য চিন্তা করতেছি, যেহেতু আপনাদের এত আগ্রহ আমি এভাবেই করি, তাহলে মনে হয় ভালো হবে। আমাকে পরামর্শ দিবেন, কমেন্ট করে জানাবেন কিভাবে করলে ভালো হবে। তো এই দিক দিয়ে আমার রান্নাটা চাল কুমড়াটা হয়ে গিয়েছে, আমি বন্ধ করে দিয়েছি, আর মাছগুলোও দিয়ে দিয়েছি একটার পর একটা, মানে মাছ আলু দিয়ে মানে পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছ আলু দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে রান্না হয়ে এসছে। এদিক দিয়ে এগুলো বসিয়ে আমি যে দোয়া পাতলা টুকিটাকি একটু ছিল সেগুলো করে নিয়েছি, দেখতে পেরেছেন। তো এই যে একটু শক্ত ছিল, সেজন্য আমি আবার ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে করলে মোটামুটি ভালোই লাগে খেতে। আর যেহেতু ডাল রান্না করিনি, ডালের ইয়েটাও হবে ঝোল দিয়ে। তো আমরা এখন দুপুরবেলা খেতে বসেছি। তো আমাকে পরামর্শ দিবেন সবাই, আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে, আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান না আমার কাছে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি হেফাজতে রাখুক বিপদ মুসিবত থেকে। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি সহ আমরা যেন আল্লাহর রহমতের ছায়াতলে থাকতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। শুক্রবার সবাই যেন এবাদতে একটুখানি হলেও আল্লাহর আমল আকলাক দিয়ে নিজের আমল নামাকে ভরিয়ে রাখতে পারি, সেই দোয়া রেখে আমার আজকের ব্লগ। এই চাটনিটা আমি যে চাটনিটা বানিয়েছি সেটা অনেক দিন থেকে আসলে বানিয়ে খাচ্ছি, তো সবাই খুব পছন্দ করে, সেজন্য আবার বানাই। তো এখন দুপুরবেলায়ও আসলে সবাই আবার মাছের সাথেও খাবে, তো ওই জন্য নিয়েছে, ওদেরকেও দিচ্ছি, আমি নিজেও নিচ্ছি। আমার বোনের মেয়ে আর বাসুরের ছেলে সহ আমরা বসে খাচ্ছি দুপুরে। আর আমার মুনতাসির এখন খাবে না, ও নাস্তা দেরিতে করেছে, আর মুত্তাকি এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, একটু ও সকালে যেহেতু উঠেছে এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।